প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে করের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। আগামী ২৬-২৭ অর্থ বছরের বাজেটে সিসি ভেদে মোটরসাইকেলে বছরে ২,০০০ থেকে ১০,০০০ টাকা এবং এলাকা ভেদে ব্যাটারি চালিত অটোরিকশায় ১,০০০ থেকে ৫,০০০ টাকা কর দিতে হবে। বাজেট সংশ্লিষ্ট সবাই এক প্রস্তাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিষয়টি নিয়ে সম্মতি দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, বর্তমানে শুধু সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস ও ট্রাক ও পিকআপের মতো যানবাহনের অগ্রিম আয়কর নেওয়া হয়। ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল কোনো অগ্রিম আয়কর দিতে হবে না। তবে ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ২,০০০, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে ৫,০০০ এবং ১৬৫ সিসির বেশির মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ১০,০০০ টাকা অগ্রিম আয়কর দিতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRT এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮,৭০,৭৮০। সংস্থাটির কাছে সিসি ভিত্তিক নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে ১১০ সিসি বা এর নিচের মোটরসাইকেলের সংখ্যা ১০ লাখ ধরে হিসাব করলে করযোগ্য মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৮ লাখ। গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে ৪,০০০ টাকা করে কর আদায় করা গেলে সরকারের কোষাগারে বছরে প্রায় ১,৫২০ কোটি টাকা যোগ হতে পারে। খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অগ্রিম আয়কর আরোপ করা হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদন কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে। এদিকে মোটরসাইকেলের পাশাপাশি ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। সিটি কর্পোরেশন এলাকায় চলাকালীন অটোরিকশার ক্ষেত্রে বছরে ৫,০০০, পৌরসভা এলাকায় ২,০০০ এবং ইউনিয়ন পর্যায়ে ১,০০০ টাকা কর নির্ধারণের প্রস্তাব রয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, অগ্রিম কর পরিশোধ একটা বোঝা তৈরি করে। তবে যার মোটরসাইকেল কেনার সামর্থ্য আছে তার কিছু কর দেওয়ার সক্ষমতা থাকার কথা। মোটরসাইকেলের রেজিস্ট্রেশন বা প্রতি বছর ফিটনেস টেস্টের সময় কর আদায় হবে। রাজস্ব আদায়ের প্রেক্ষাপটে এটা হয়তো বাস্তবসম্মত। তবে ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে বেশিরভাগই অনিবন্ধিত। এদের কর জালে আনবে কিভাবে? রাজস্ব আদায়ের বিষয়টা অনেকটাই হযবরল। আজাদ ফারুক, সময়ের আলো।